যেদিন আল্লাহ আবার আমাকে অনুমতি দিলেন আপনার প্রাণ ধরে বাইতুল্লাহ তোমার করতে আল্লাহ নবীর চোখের পানি হইতে আবু বকরও কেঁদে ফেললেন। আবু বকরও কাঁদতে আমার আবু কাঁদে। এমন সময় আবু বকর সিদ্দিক বলেন, হুজুর চলেন আমরা পাহাড়ে উঠি। আল্লাহ নবী বলেন, আমি উঠতে পারবো না, আমার বড় কষ্ট হয়। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি উঠতে আপনার কিসের কষ্ট, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে কাঁধে উঠায় কাঁধে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর তুমি কি আমাকে কাঁধে উঠাইতে পারবে? আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহ যদি সহায় হয় আমি আপনাকে কাঁধে উঠাইতে পারবো। আবু বকর সিদ্দিকের এই কথাটা আল্লাহর এত ভালো লাগছে যে আল্লাহ কাঁদলেন, আবু বকর তুমি ভালোবাসার খাতিরে আমার রাসূলকে কাঁধে উঠাইতে চাইছো, কিন্তু রাসূলের শরীরের সমস্ত রোগ আমি আল্লাহর কুদরত থেকে রাখলাম। আল্লাহ রাসূলকে আবু বকর সিদ্দিক কাঁধে উঠাইলেন। যেই পাহাড়ে সেই পাহাড় সামনে আমরা এসে গেছি, আরো সুন্দর করে সামনে যাচ্ছে না। আল্লাহ রাসূল আবু বকরের কাছে আবু বকর সিদ্দিকের 3000 ফিট উঁচা 2500 ফিট উঁচা পাহাড় আবু বকর সিদ্দিক উঠে গেলেন। আমরা দেখতে পারবো যে পাহাড়টা কত ভয়াবহ এবং কত উঁচা। সেই পাহাড়ের থেকে আবু বকর সিদ্দিককে পৌঁছলেন ট্রেনের কারণে। সৌরভে সাহেব का लक़ब जिसको मिला है साहिब हसनैन है शान सहाबा। सौरभे साहेब का लक़ब जिसको मिला है রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে ছিলেন, ইমানের শরীর অপরিচ্ছন্ন ছিল। শরীরে একটা চাদর ছিল, সেই চাদরটা টুকরো টুকরো করে ছিঁড়ে সেই সাপের গর্তগুলোকে আবু বকর সিদ্দিক বন্ধ করে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেকগুলো গর্ত আবু বকর সিদ্দিক বন্ধ করছে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না। তখন করবে আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে ডাকলেন। আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন। আবু বকর সিদ্দিক নিজের পা দিয়ে একটা সাপের গর্ত বন্ধ করে দিল। আল্লাহ কুদরত সেই গুহাতে আল্লাহ নবী দুনিয়াতে আসার 4500 বছর আগে একজন নবী আসছিলেন। নবীর নাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আপনারা ডান দিকে তাকাবেন, ডান দিকের পাহাড়টাই তার এই পাহাড়ে আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে নিয়ে উঠছিলেন কাঁধে করে। এরপরে গুহার ভিতরে ঢুকলেন। এটিতে সাপ কাম মারছিল আবু বকরে। আবু বকরে এই পাহাড়েতে সাপ কাম মারছিল পায়ে। আবু বকর এই ভুল করতই এই কথাটা চিন্তা করবেন। এই পাহাড় জিয়ারত করবেন, দোয়া করবেন।